যে তোমাদের নিজেদের ওপর যদি কনফিডেন্স থাকে তোমরা করতে পারবে, শুধু মনের জোর চাই। এই রাস্তায় গাড়ি চালাতে গেলে গাড়ির পাওয়ারের থেকেও নিজের মনের পাওয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9টা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন লাগেজপত্র কিছু গোছানো রয়েছে, সেই সমস্ত কাজবাজ করব। তারপরে কিন্তু আজকে আমি বেরিয়ে যাব টুয়ার্ডস পোখরা। আর চলো তার আগে একবার রুম থেকে বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। দেখো রুমের জানলা দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে টুকুচু পিকটা। এইটা হচ্ছে টুকুচু পিক, আর এদিকে যেটা রয়েছে এটা হচ্ছে ধৌলাগিরি। একটু বাদে এখান থেকে বেরিয়ে যাব, তো চলো আগে নিচে যাই, গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, দেন কথা হচ্ছে আবার তোমাদের সাথে। ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, কিন্তু গরম গরম ওয়াই দেখতে পাচ্ছ একদম ধোয়া উঠছে, আর পেছন দিক দিয়ে সুন্দর রোদ আসছে। সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগিং সেটআপ। এখন ঘড়িতে সময় হচ্ছে দেখতে পাচ্ছ 1:40 আর কিলোমিটার হচ্ছে 26,580। আর আমি ছিলাম হচ্ছে এই হোটেলটায়, হোটেল দ্য ব্ল্যাক হর্স ইন কালোপানিতে। এখান থেকে এখন বেরোচ্ছি টুয়ার্ডস পোখরা। আর এত লেট কেন হলো আমার সেটা চলো রাস্তায় উঠে তারপর বলছি। জয় মা, জয় মা। সকাল সকাল উঠে তো গেছিলাম, ব্যাগ ফ্যাগ গোছানো সবই হয়ে গেছিলো, বাট আমার সাথে বরানগর রাইডার্সের দুজন দাদা ছিল। সেই দাদারা এসছে হচ্ছে এখানে কালকে। তার কারণ তোমরা আগের এপিসোডগুলো যারা দেখেছো তারা জানো আমার সাথে একটা রয়্যাল এনফিল্ডের দুজন দাদা উঠছিল পোখরা থেকে, বাট ওদের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, ক্লাচ প্লেট জ্বলে গেছিলো, তো সেই কারণে ওরা একদিন পিছিয়ে গেছে। আর আমি গতকাল মানে লাস্ট ব্লগ তোমরা দেখেছো, আমি গেছিলাম মুক্তিনাথে। মুক্তিনাথ টেম্পল খুব ভালো মতো ঘুরে এসেছি। আর আজকে সকালবেলা সেই দাদারা গেছে হচ্ছে মুক্তিনাথে পুজো দিতে। একটার সময় আমাকে ফোন করে বললো যে দাদাদের ওখান থেকে আসতে 4টে বেজে যাবে। তো 4টে বেজে গেলে তখন তো আর বেরোনো পসিবল হয় না, কারণ পুরো অন্ধকার হয়ে যাবে। আর সামনে গেলে তোমরা দেখতেই পাবে বিভৎস লেভেলের অফরোড রয়েছে, ডেঞ্জারাস রাস্তা পুরো সামনে। তো ওই কারণে এখন এই 1:45, এখন ইন্ডিয়ান টাইম দেখাচ্ছে 1:44, আর নেপালি টাইম তো 15 মিনিট এগিয়ে রয়েছে। তো আমি বেরিয়ে পড়লাম, একাই এখন যাচ্ছি পোখরার দিকে, দেখি কতটা যেতে পারি। মিস করবো এই মুক্তিনাথকে, মিস করবো কালোপানি, এত সুন্দর পাহাড়। সামনে দেখতে পাচ্ছ মেঘে ঢাকা অন্নপূর্ণা, বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলগিরি, আর আমার পেছনে রয়েছে ধৌলাগিরি আর টুকুচু পিক। মিস করবো এত সুন্দর পাহাড়কে, মিস করব নেপালকে। যদি এখনই বা আজকেই আমি নেপালকে বিদায় জানাচ্ছি না, কারণ আজকে যাব পোখরায়, পোখরায় নাইট স্টে করবো। দেন নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো পোখরার পুরো সাইট সিনটা। তারপরে আরও অনেক প্ল্যানিং রয়েছে, সেই কারণে যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর চলো এরকম সুন্দর জঙ্গলে মোড়া টার্মেক রোড দিয়ে আমি এখন এগোতে থাকি ঘাসার দিকে। মুক্তিনাথ সুন্দর জায়গা, অফরোডিং করার জন্য মারাত্মক জায়গা, কিন্তু রাস্তা খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। চলো আগে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার কি কন্ডিশন। রাস্তা দেখতে পাচ্ছ এখানটার একদমই সরু, আর যেহেতু এই সুমোটা উঠছিল সেই কারণে আমি একটু সাইডে দাঁড়িয়ে গেলাম, কারণ দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো অবস্থা নেই এখানটায়। এখানটায় একটুখানি অফরোডিং প্যাচ রয়েছে, তারপরে ঘাসা পর্যন্ত আবার স্মুথই রয়েছে। দেন ঘাসার পর থেকে শুরু হবে প্রপার অফরোড, টানা চলবে বাগলুং পর্যন্ত। আর তার আগে একটা পেট্রোল পাম্প, কথাও ঠিকঠাক বলতে পারছি না, এত জার্কিং হচ্ছে। আর তার আগে একটা পেট্রোল পাম্প পেলে আমাকে রিফিল করে নিতে হবে। এটাই হচ্ছে ঘাসা চেকপোস্ট। তো আমি এখানে ক্যামেরাটা বন্ধ করছি, এখানেও ওই এক্সিট করছি, যেহেতু কিছু ডিটেলস দিতে হবে, সেগুলো দিয়ে আমি বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে শুরু হয়ে গেছে কিন্তু অফরোডিং। কতটা চড়াই রাস্তা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না ক্যামেরায়, বাট আমার চালাতে গেলে আমি বুঝতে পারছি ভীষণ ভালো মতো। এখান থেকে পুরো রাস্তাটাই এরকম, আর যত এগোবো তত রাস্তা খারাপ হতে থাকবে। নেপালের ধ্বংসাত্মক পাহাড়, এখানে ব্রেক মারাই নেই, সামনে ব্রেক মারলেই চাকা স্কিড করবে, যা হবে পায়ের ব্রেক আর ইঞ্জিন ব্রেকিং। আর এখন যেহেতু নামছি, গাড়ি নিজে থেকেই হুড়মুড়িয়ে নামছে, স্পিড মাঝে মধ্যেই বেড়ে যাচ্ছে, সেটা একটু সাবধানে কন্ট্রোল করতে হবে, কারণ এই রাস্তায় একদমই স্পিড তোলা যাবে না। আমার লেফট সাইডে এখন কিন্তু এসে গেছে সেতিগণ্ডকি রিভার, একদম দেখো রাস্তার পাশে। আর সামনের রাস্তাটা দেখো জাস্ট উঠে যাচ্ছে।
এই বাঁ দিকটায় না জাস্ট তাকাতে পারছি না। দেখো এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ডিপ খাই, জাস্ট দেখলেই যেন মাথা ঘুরে যাচ্ছে। চলো একটানে তুলতে হবে। ওরে বাবা রে, দেখো আবার এই ইনক্লাইনটা জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে যাচ্ছে স্ট্রেট, আর এরকম বাজে রাস্তা। এখানটায় হর্ন মেরে উঠতে হবে, কারণ ওঠার সময় উল্টো দিক দিয়ে যদি কোনো গাড়ি আসে গল্প হয়ে যাবে তখনই। এইরকম কাঁকড়ের রাস্তা দিয়ে ওঠা তো টাফই, কিন্তু আমার এইটুকু রাস্তা চালিয়ে যেটা মনে হলো নামা আরও বেশি টাফ। কারণ ওঠার সময় থ্রটেলটা থাকে তোমার হাতে, তুমি যতটা মোড়াবে গাড়ি ততটা এক্সেলেট হবে। বাট এখন কি হচ্ছে, যখন নামছি না, সেকেন্ড গিয়ারে গাড়ি রয়েছে, গাড়ির স্পিড দেখো 29। এবার সেটাকে কন্ট্রোল করার জন্য তোমার মারতে হবে পায়ের ব্রেক, সামনের ব্রেক মারতে পারবে না। এবার বারবার পায়ের ব্রেক মারতে মারতে ব্রেক প্যাড না জ্বলে যায়। এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কাজ হচ্ছে, রাস্তায় দেখো অবস্থা, ওরে বাবা রে, এক্ষুনি পড়ছিলাম। ওগুলো সবে ফেলেছে, এখনো সমানও করে দেয়নি একটু। আর আমার ডান দিকে হচ্ছে রূপসা ফলস, বাট এখন আর এখানে দাঁড়াবো না, কারণ আমাকে জার্নি করতে হবে কিন্তু অনেকটা লম্বা। পোখরা এখনও বাকি অলমোস্ট 4.5 ঘন্টা, পৌঁছাতে পৌঁছাতে 7-8টা তো বেজেই যাবে। আর এই রাস্তায় রাত্রিবেলা চালানো नेक्स्ट टू इम्पॉसिबल। दादा पेट्रोल पंप कितने दूरी पे है? पेट्रोल पंप आगे मिलेगा। आगे कितना किलोमीटर? अभी 20 से 25 हो जाएगा। ठीक है, थैंक यू। এই জায়গাটার অবস্থা দেখো, একই রকম স্লোপ, তার মধ্যে পুরোটা কাদা। দেখো কাদা দিয়ে এসেই তারপরে এরকম একটা খাড়াই উঠতে হবে। উফ, চলো বাস উঠে গেছে। তবে এই ভিউগুলোর জন্যই ভাল লাগে মাঝে মধ্যে, যখন একটু সমান রাস্তা হচ্ছে তখন এদিক ওদিক তাকাচ্ছে, ওইটুকুই ভাল লাগছে। সামনে দেখো সুন্দর একটা ওয়াটারফল, একদম সরু হয়ে নেমে আসছে। ওয়াটার ক্রসিং, কাদা, ইনক্লাইন সব একসাথে। সামনে দেখো এটা মনে হচ্ছে একটা নদী পুরো। বন্যার জল যাচ্ছে এত স্পিডে রাস্তার ওপর দিয়ে। তো গাইজ এখন আমি এসে পৌঁছে গেছি ততবানিতে, দাঁড়িয়েছি এখানে একটা ওয়ার্কশপে, বাইকের ওয়ার্কশপে, কারণ চেনটা একটু লুপ করে নিতে হবে। জাস্ট নাও ক্রস করলাম আমি গলেশ্বর বাজার, আর এখান থেকে বেনি মোটামুটি 3 কিলোমিটার। তো বেনিতে গিয়ে মনে হচ্ছে পেট্রোল পাম্প পেয়ে যাব। আর রাস্তা দেখতে পাচ্ছ এখন কিন্তু সুন্দর টার্মেক রোড পেয়ে গেছি, বাট এবার দেখার ব্যাপার হচ্ছে সেটা কতক্ষণ কন্টিনিউ হয়। সামনেই হচ্ছে বেনি বাজার, আর তার আগে আমি কিন্তু এখানে পেয়ে গেছি পেট্রোল পাম্প। তো এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিই এখন। পেট্রোল হাউ মাচ? পেট্রোল হাউ মাচ? 174। সো গাইজ বেনির এই পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্কি করে নিলাম, আর এখানে ফুল ট্যাঙ্ক করতে আমার খরচা হলো হচ্ছে 1480 টাকা নেপালি রুপিসে। আর এখন তো রয়েছি আমি বেনি বাজারে, এখান থেকে পোখরার ডিস্টেন্স কিন্তু 81 কিলোমিটার। সো গাইজ দেখতে পাচ্ছ বাগলুং থেকে আমি কিন্তু পেয়ে গেছি একদম প্রপার হাইওয়ে। তো চলো এখন আস্তে আস্তে এগোতে থাকি আমি পোখরার দিকে। পোখরার বাকি হচ্ছে এখান থেকে অনলি 65 কিলোমিটার। এরকম রাস্তায় রাইড করে মজা লাগছে, বাট যে অ্যাডভেঞ্চারটা করে এলাম না ভাই মাস্তাংয়ের, ও সারা জীবন মনে থাকবে। আর আমার এই ঘোড়া ফ্যান হয়ে গেছে ভাই, জিক্সারের আমি ফ্যান হয়ে গেছি।
এই রকম রাস্তায় একটা 150 সিসির বাইক যা সুন্দর পারফর্ম করেছে, মানে জাস্ট কিছু বলার নেই। আর আমি যেদিনকে মাস্তাংয়ে উঠছিলাম সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে একটা 150 সিসির বাইক নিয়ে মাস্তাং করা যায় নাকি, সেটা বলবো তোমাদের। হ্যাঁ ভাই, করা যায়। আমি সেদিনকে তোমাদের অত কনফিডেন্টলি বলতে পারিনি, তার কারণ আমি নিজে করতে পারবো কিনা সেটা আমি শিওর ছিলাম না। ইভেন আমি এটার জন্যও প্রিপেয়ার ছিলাম যে রাস্তায় যে কোনো রকম প্রবলেম আমাকে ফেস করতে হবে। তারপরেও বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম। তো যাই হোক, ঠাকুর আছে সাথে, সুন্দরভাবে মুক্তিনাথে পুজো দিয়েছি, সব কিছু ভালো মতো হয়েছে। আর আমি এসেও গেছি এখন আবার হাইওয়েতে। আর নিজে করে আসায় কনফিডেন্স আরও বেড়ে গেছে। তোমাদেরকেও সেই ভরসাটা দিতে পারি আমি যে তোমাদের নিজেদের ওপর যদি কনফিডেন্স থাকে তোমরা করতে পারবে, শুধু মনের জোর চাই। এই রাস্তায় গাড়ি চালাতে গেলে গাড়ির পাওয়ারের থেকেও নিজের মনের পাওয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। মনের জোর না থাকলে এই রাস্তায় গাড়ি চালানো যাবে না। সো গাইজ, এখন ঘড়িতে সময় হচ্ছে 4:54। আর আমি এখন দবিল্লা বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে পোখরার ডিস্টেন্স বাকি আর 52 কিলোমিটার। এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ চায়ের দোকান রয়েছে, ছোটোখাটো স্ন্যাক্সের দোকান রয়েছে। তো আমি এখান থেকে 1 কাপ চা খাবো। চা রেডি হচ্ছে, কারণ এতটা জার্নি করে এসেছি, সেই কারণে একটু ভাবলাম দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়ে একটু রিল্যাক্স করি, গাড়িটাকেও একটু রেস্ট দিই, নিজে একটু রেস্ট নিই। 10 মিনিট মতো এখানে দাঁড়াবো, বেশিক্ষণ না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেবো, চা ব্রেক নেবো, তারপরে আবার বাইকে বসে কথা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে। চা ব্রেক কমপ্লিট করে আবার শুরু করলাম আমার জার্নি টুয়ার্ডস পোখরা। আর এখানে 1 কাপ চায়ের দাম নিল 30 নেপালি রুপিস। ভাই লোক, দূরে ওই মাউন্টেনটা দেখতে পাচ্ছ? এখন যেহেতু সানসেট হচ্ছে, পুরো অরেঞ্জ কালারের, কি অসাধারণ লাগছে দেখতে। সুপার সুপার। বরফের উপরে সানলাইটটা পড়ায় পুরো চকচক করছে একদম। এই সমস্ত ভিউগুলো দেখার জন্যই তো এত দূর রাইড করে আসা। ডান দিকের ওই যে দূরের পাহাড়টায় যে অসংখ্য ছোট ছোট লাইট দেখা যাচ্ছে, ওইটাই মনে হচ্ছে পোখরা সিটি। এখন এরকম পাহাড় ঘুরে 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 আমাকে মনে হচ্ছে ওই পাহাড়টাতেই যেতে হবে। আর নেপালের রাস্তার একটা সমস্যা দেখছি, এই টার্নিংগুলো কোথাও দেখো কোনো রিফ্লেক্টর দেওয়া নেই। রিফ্লেক্টর দেওয়া থাকলে অনেক সুবিধা হয়, একটা টার্নিংয়েও রিফ্লেক্টর নেই। তো গাইজ, এখন ঘড়িতে সময় হয়েছে নেপালিতে 8:14। রুমে এসে গেছি আমি 7টা থেকে 7:10-এর মধ্যে। তারপরে একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়েছি এবার এখানের মার্কেটটা একটুখানি ঘুরতে। আর কিছু জিনিসপত্র কেনাকাটা করা রয়েছে, কারণ নেপালে এসছি তো স্মৃতি হিসাবে এখানে কিছু তো নিয়ে যেতে হবে, শুধু তো ব্লগ দিয়ে আর চলবে না, বাড়ির জন্যও কিছু নিয়ে যেতে হবে। তো সেই সমস্ত কিছু এখন করব। চলো আমার সাথে তোমরাও এখন ঘুরে নাও লেক সাইডের পুরো মার্কেটটা। মার্কেটে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, বাট ম্যাক্সিমাম দোকানেই ক্যামেরা অ্যালাউ করে না। তো সেই কারণে তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে পুরো এই পোখরার মার্কেটটা তোমাদেরকে দেখালাম। আর এখন এসে গেছি একটা রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনারে অর্ডার করেছি এখানে চিকেন চাও, আর এটার আমার কস্ট পড়লো নেপালিতে 170 রুপিস। তো চলো এখন ডিনারটা করে নিই, তারপরে আবার যাবো কিন্তু লেকের সাইডে, কারণ পোখরার 9:45 মানে কিছুই না, এখনও সারা রাত পড়ে রয়েছে এখানে এনজয় করার মতো। তো আমিও আরেকটু ঘুরবো, সেগুলো সব দেখাচ্ছি তোমাদের, ব্লগের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো। সো গাইস, ডিনার করে বেরিয়ে এখন আমি চলে এসেছি ডিজনি পার্কের সামনে। এই হচ্ছে ডিজনি পার্কের গেট। তো চলো ভেতরে যাই আর দেখি এখন এখানে অ্যাম্বিয়েন্সটা কেমন। সো গাইস, দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে ম্যাক্সিমাম রাইডগুলোই বন্ধ হয়ে গেছে, কিন্তু দোকানপাট খোলা রয়েছে, আর ওখানে স্কেটিংও হচ্ছে। সো গাইজ, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 12:30। আমি জাস্ট একটু আগে রুমে আসলাম, আর এতক্ষণ ধরে আমি এই পোখরার পুরো মার্কেটেই ছিলাম। ফলে আরো আমি আছি মোটামুটি 3 থেকে 4 দিন। তো সেগুলো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে পরবর্তী এপিসোডগুলো। সেই কারণে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করে দিও। আর চলো আজকের এই ব্লগে আর বিশেষ কিছুই দেখানোর নেই, এখন জাস্ট ঘুমিয়ে পড়বো। আজকের এই ব্লগটা এন্ড করছি এখানেই। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো এপিসোডে। টিল দেন স্টে সেফ, কিপ রাইডিং। টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম পোখরা।